নমস্কার। আশা করছি সকলেই ভালো আছেন। আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না, তাও আজকে আসলাম। তার একটাই বিষয়, দেবলীনা নন্দী। এই নামটার সাথে আমরা সবাই পরিচিত এবং খুব ভালোভাবেই পরিচিত। আমাদের সঙ্গীত জগতের একজন মানুষ। তো দিদির নিউজটা যখন আমি পেয়েছি তখন আমি ততটা গায়ে লাগাইনি যে ফেকও হতে পারে। আমি দিদির ব্লগগুলো ফলো করতাম। তারপর দিদির তো গান আমি খুব শুনি, খুব ভালো লাগে। অলিরও কথা শুনে আমার খুব প্রিয় গান। তো আমি নিউজটা ফেকও হতে পারে, আমি এত গায়ে লাগাইনি। তারপর যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিদির একটি লাইভ দেখতে পাই, লাইভ ভিডিও দেখতে পাই, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। তখন মানে মানে এতটা খারাপ লাগছিল যে হ্যাঁ, কেন ভাই, একটি মেয়ে এতটা এস্টাবলিশড হওয়ার পরও, ফিনান্সিয়ালি এতটা স্ট্রং হওয়ার পরও তাকে কেন এই ডিসিশনটা নিতে হয়? তো দিদি অনেক রকমভাবে মানসিক টর্চারের শিকার হয়েছে, সেটা লাইভে বলেছে। টর্চার শুধু মানে যে একজন হাজব্যান্ড সে নেশা করে এসে বউকে পেটালো, সেটাই টর্চার না। টর্চার বিভিন্ন রকম হতে পারে। তো আমি মনে করি একটি মেয়ের জীবন তার বিয়ের আগে পর্যন্ত নৌকোটা একরকমভাবে চলে, বিয়ের পর সে নৌকোটা পুরো উল্টে যায়। আর সেটা ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তো সে মেয়েটার কোনো কিছুই করার থাকে না। অনেক মেয়ে এরকম টর্চারের শিকার হয়ে ভুল ডিসিশন নিচ্ছে। তো একজন এত বড় একজন গুণী শিল্পী, সে এরকম ডিসিশন নিয়েছে মানে সেটা নিশ্চয়ই সাংঘাতিক কিছুই হবে, না হলে তো সে এই ডিসিশনটা নিত না, না? তাই আমি সবাইকে বলবো যে একটা ডিসিশন নেওয়ার আগে সবার সাথে আলোচনা করো, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। মৃত্যুই জীবনের শেষ সমাধান না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।